সবার প্রতি আন্তরিক প্রীতি ভালোবাসা এবং শুভেচ্ছা জানাচ্ছি। প্রথম শ্রেণীর সোনামণিরা একটা পাঠ একটু দেখো, আবার অনেক পাঠ দেখো না, যাই হোক পাঠ দিতে একটু দেরি হয়, এই জন্য মনে করি যে দেখো না যখন। তো যাই হোক, পাঠ প্রত্যেকটা পাঠ দেখলে কিন্তু অঙ্কের ট্রেন্ড হইতে পারবা তোমরা, অবশ্যই অঙ্কে ভালো পারো। তা আমার পাঠটি দেখলে তোমাদের একটু ভালো হবে আর কি। তাই ঠিক আছে, আমি আজকের মতো পাঠ শুরু করি। তা আমরা এই যোগ অঙ্কগুলি তোমাদের শিখাইছি, তোমরা যোগ পারো আশা করি, এখন যোগ শিখে গেছো। তা আমার আর চারটা আছে, এখন তোমরা আগে শিখে ফেলছো কি না আমি জানি না, তাই আমারটা আমি তোমাদের দিয়া দিই, তাই না? এখানে দেখো তো তোমাদের 8 আছে আর যোগ 6 আছে, তাই না? তা 8 আর 6, 8 আর 6 এর মধ্যে বড় কোনটা? 8 আর 6 এর মধ্যে বড় হইলো 8, আর 6 ছোট। তা আমরা আগে এখানে কত দাগ দিচ্ছি, এটা মুছা দিই, আমি ফিরে আবার দাগ দিই, পুনরায় আবার দাগ দিই। 8 আর 6 কত হয়? তা 8টা মনে রাখলাম, 6টা দাগ দিই, 1 2 3 4 5 6। তোরা বইয়ে যদি অঙ্ক করো তাহলে তোমরা রবার দিয়ে মুছা দিবা, আস্তে করে লিখবা, আর মুছা দিলে তার সমস্যা নেই। আর না হলে তোমরা খাতায় উঠে করতে হবে। তবে তোমরা বইও করতে পারো, তোমরা কাঠ পেন্সিল দিয়ে, এখন এক বছরের জন্য তো বই, তারপর তো বই আর দরকার নাই। তা 8 আর 6 কত হয়? 8-এর পরে গুনি আমরা 6টা দাগ দিছি, 1 2 3 4। 8-এর পর কত তোমরা গণ্য? হ্যাঁ গুনছ, কত হয়েছে? 14 হয়েছে, তাই না? 8 9 10 11 12 13 14, 1 2 4 14। আচ্ছা, এখানে এটা দেখতেছে 9 7 আছে আর 9 আছে। 9 আর 7-এর মধ্যে বড় কোনটা? 9, তাই 7টা দাগ দিই আমরা। হ্যাঁ, 1 2 3 4 5 6 7। তা 9 আর 7 কত হয়? তোমরা আমার সাথে গইনো, আমি তুমি মনে মনে গুনতেছি এখন। কত হয়েছে? 16 হয়েছে, তাই না? 10 11 12 13 14 15 16, 1 10 6 16। এখানে 9 আছে আর 3 আছে। তো 9 আর 3 কত? 9 বড় 3 ছোট, তাহলে আমরা এখানে 3টা দাগ দিলে হয়ে যায়। তো মুছে 9, 3টা দাগ দিই, 9টা মনে রাখি, 3টা দাগ দিই, 1 2 3। তা 9 আর 3 কত হয়? আমরা গুনি সবাই মিলে। হ্যাঁ গুনি না, কত হয়েছে? 12 না? 10 11 12, 1 10 2 12। এটা 7 7 কত? অনেকে জানে 7 7 14 হয়, তাই না? আর যদি আমরা না জানি তাহলে আমরা 7 আছে, 7টা দাগ দিই, 1 2 3 4 5 6 7। সাথে 7 7 গুণি 7-এর পর গণসভায়। হ্যাঁ আমি মনে মনে গুনতেছি, তোমরা গুনো। হ্যাঁ কত হয়েছে? 14 হয়েছে, তাই না? হ্যাঁ 7 8 9 10 11 12 13 14, 1 2 4 14। তা ঠিক আছে, এটা তো আমার হয়ে গেল। হ্যাঁ, এখন আমাদের এখানে কিছু প্রশ্নের অঙ্ক দেখি আমরা, না? দেখো এখানে কি লেখা আছে? বিদ্যালয়ের মাঠের এক পাশে 7 জন শিশু খেলা করছে, অপর পাশে 6 জন শিশু খেলা করছে। মাঠে মোট কতজন শিশু খেলা করছে? এই যে মোট কইলে যোগ হয়, কিন্তু মোট যদি না কয় তাহলে কি যোগ হইতে পারে না? মোট না, মাঠে কতজন শিশু খেলা করছে যদি এভাবে করতো, মোটটা না দিত, তাও আমরা এটা যোগ করতাম। কারণ হচ্ছে এক পাশে আছে 7 জন, অপর পাশে আছে 6 জন, তাহলে এই যে 2 জন, 7 জন আর 6 জন, এই 7 জন আর 6 জন একত্রে, বা এই 7 জন আর 6 জন কয়জন হয় সেটাই বুঝছেন, যে মাঠে কয়জন শিশু খেলা করছে। তো 7 জন আর 6 জন আমরা যোগ করলেই পাবো যে কয়জন শিশু খেলা করছে। আর তোমরা এটি পড়তে পারো না? তোমরা অনেকেই পড়তে পারো, হয়তো অনেকে এটা পড়তে কোনো সমস্যা নাই। তারপর এটা তোমাদের যদি একটু পড়াই দিই তাহলে, এটা কি? বৈশাবী দয় ফলা আকার বিদ্যা, ল 29 আকার বসিনার বিদ্যা, বৈশাবী দয় ফলা আকার হলো বিদ্যা, ল 29 আকার বসিনার লয়ের, বিদ্যালয়ের, মাঠের মাঠ থেকে ঠে বসিনার মাঠের, এ কয়েক পাশে পাইকার পা, তাহলে বসে পাশে,
7 জন শিশু, তাহলে সে শিশু খেলা 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 ক বুসনার ছয় কাছে করছে স প বুসনার অপর পাশে পকের পা তালি বসায় গেছে পাশে 6 জন শিশু, তাহলে সি তাহলে শিশু খেলা 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 করছে ক বুসনার ছয় কাছে করছে মকের মাঠে কাঠে মাঠে মকের মোট মোট কত কত জন তাহলে শিশু শিশু খেলা খেলা করছে ক বুসনার ছয় কাছে। তা দুজনে মিল্লা কতজন শিশু খেলা করছে আমরা এটা যোগ করলে আমরা পাবো। হ্যাঁ, তো এক পাশে কয়জন খেলা করছে 7 জন। হ্যাঁ, এক পাশে করছে 7 জন, অপর পাশে করছে কয়জন 6 জন লিখতে পারো, নাহলে এরকম দুটা কমা দিলে এটা জন বুঝাইলো। হ্যাঁ, তা 7 জন আর 6 জন কয়জন হয় আমরা গুনি, যোগ চিহ্ন যোগ করবো, আমরা যোগ চিহ্নটা দিয়ে দিতে পারি, দিলে ভালো হয়, না দিলেও কোনো সমস্যা নাই। তা 7 আর 6-এর মধ্যে বড় 7, আমরা 6টা দাগ দিই 1 2 3 4 5 6। তা 7 আর 6 কত হয় আমরা গুনি না, সবাই মিলে গুনি। কত হইলো, কত হয়েছে 13 হয়েছে না, 8 9 10 11 12 13, 1 10 3 13, 13 জন হয়েছে। হ্যাঁ, তাহলে বাড়লে যোগ হয়, এটা আমরা আগে শিখছি যে দুইটা মিললে একত্রে বাড়বে, তাই আমরা যোগ করব 13 জন। এবার আমরা 3-এরটা দেখি, এটা গেছে এক কটসটি একটি কাঁদিতে। হ্যাঁ, কয় সিন্ধু একা 200 দিতে কাঁদিতে 8টি। হ্যাঁ, এ ব অনুসারে এবং অপর সুর প ভূষণ অপর এ কট সেটি একটি কাঁদিতে কয় সিন্ধু আঁকা 200 দিতে কাঁদিতে 7টি লেখালা কলা আছে 202 রশি টসি 2টি কয় সিন্ধু আঁকা 200 দিতে কাঁদিতে মোট মোট ক দুষ্ট টসি কয়টি লেখালা কলা আছে। তো একটা কাঁদিতে আছে 8টা কলা, অপর একটা কাঁদিতে আছে 7টি কলা। তা 2টা কাঁদিতে মোট কয়টি কলা আছে, এখানে মোট বলছে, মোট না বললেও আমরা যোগ করতাম, আর মোট বললে তো আমরা যোগ করবই। তাহলে একটা কাঁদিতে আছে 8টা, অপর কাঁদিতে আছে 7টা, তা 2টা মিললা একত্র করলে আমাদের বাড়বে, বাড়লে যোগ। তাহলে এক কাঁদিতে একটি কাঁদিতে 8টি আছে লিখতে পারো, লিখতে গেলে একটু কষ্ট হবে, তোমরা একটা সংক্ষেপে লিখে দাও 8টি আর 7টি। আর তুমি যদি ভালো করে করতে চাও তো লিখতে পারো একটি কাঁদিতে 8টি কলা আছে, অপর কাঁদিতে 7টি কলা আছে, লেখা তারপরে করতে যোগ দিতে পারো। তো আমি মনে করি তোমাদের নিচের ক্লাস অত কিছু লেখার দরকার নেই, এভাবে লিখে দিতে পারো। 8 আর 7 কত, আর যারা কিন্ডারগার্টেনে পড়ো তারা অবশ্য লেখেই করে, তারা তো লেখা করতে পারো যে একটি। হ্যাঁ, 8 আর 7 কত, আমরা 8 7 মনে রাখি, আর 7টা না সরি 8 মনে রাখি, 7টা দাগ দিই 1 2 3 4 5 6 7। তো 8 আর 7 কত, 8 9 10 11 12 13 14 15, 1 10 5 15, 15টি আছে, উত্তর 15টি। আর যারা করতে চাও লিখবে একটি কাঁদিতে 8টি কলা আছে। হ্যাঁ, অপর একটি কাঁদিতে 7টি কলা আছে, তাহলে 2 কাঁদিতে একত্রে আছে, এভাবে লিখতে পারো। তো সবার পক্ষে একটু কঠিন হয়ে যায়, এভাবে করলেই হবে। আরেকটা অঙ্ক করে আমরা শেষ করে দিই। হ্যাঁ, রিয়ার আকার প্রশ্ন রিয়া 4টি রং রং পাখির পেন ও পেন, তারপরে সে শিল ও শিল পেন্সিল ছিল থেকে তা বুঝলো তার বাবা বেকার বা তাকে থেকে তাকে আরও সরা বুঝনা আরও 8টি রং পেন্সিল পেন ও পেন্সিল ছিল পেন্সিল কিছু কিনে কিনে দিলেন, দিয়ে গেলেন দিলেন তাকে তার মোট কয়টি রং পেন্সিল হলো। তো এখন এটি তো আমরা শিখছি, তো 4টা আছে রিয়ার, আর তার বাবা যদি তাকে রিয়ারে যদি আরও 8টা দেয়, তাহলে 8টা কি বাড়ে না, আরও 8টা কিনে দিচ্ছে তারে। হ্যাঁ, তার বাবা তাকে আরও 8টি পেন্সিল কিনে দিল, রিয়ার 60টি অঙ্ক ছিল, তার বাবা তাকে আরও 8টি পেন্সিল কিনে দিল, আরও 8টা দিলে 8টা বাড়লো না, বাড়লে আমরা জানি যোগ হয়, তাই 2টা মিললে বাড়বে। তা রিয়ার আছে 4টি রং পেন্সিল ছিল না, তা এখানে লিখতে পারো, যদি লেখা করি আমরা কি লিখবো, রিয়ার 4টি রং পেন্সিল ছিল, তার বাবা তাকে 8টি
এভাবে লিখতে গেলে একটু কঠিন হয়ে যায় না? তাহলে তুমি চারটি চারটি রং পেন্সিল লিখতে পারো, চারটি রং পেন্সিল, রং এই সংক্ষেপে একটু লিখতে পারো। আর হলো 8টি রং পেন্সিল, 8টি রং পেন্সিল, না 8টি রং পেন্সিল। আচ্ছা, দুটা দুটা কমা দিলে হবে না, মাঝখানে দিলেই হবে। তো কয়টি হলো? টি রঙের সুদা দুটা কমা রং, পেন্সিলের সুদা রকম পেন্সিল। তো কয়টা হইলো? আমরা যোগ দিই। তোমরা একটা স্কেল নিয়ে এইভাবে দাগ দিও, স্কেল নিয়ে একটা দাগ দিয়ে দিবা। 8 আর 4 কত হয়? 8টা আছে, আর 4টা আমরা দাগ দিই, 4 দাগ দিই আমরা এখানে দিই। হ্যাঁ, 8টার পর 4টা, 1 2 3 4, 8এর পর 8, 9 10 11 12, 1 10 2 12, 12টি রং পেন্সিল। হ্যাঁ, 12টি শুধু 12টি লেখা দিলেই আর 12টি রং পেন্সিলও লিখতে পারো। তাহলে 12টি রং পেন্সিল। হলু লিখতে পারো, না লিখলেও হবে, হলু না লিখলেও হবে, লিখলে ভালো। উত্তর নাম্বার 1 পাইবা, উত্তর শুধু 12টি লিখতে। হ্যাঁ, আর 12টি রং পেন্সিল হলো এইটাও লিখতে পারো, শুধু 12টি লিখলেই হয়। তো ঠিক আছে, আজকে আমাদের এখানে শেষ করে দিই। হ্যাঁ, তোমরা আশা করি অঙ্ক বুঝতে পারছো, আর তোমরা আগের থেকে অঙ্ক পারো হয়তো বা, আগে অঙ্ক দেখতে দেখতে অবশ্যই আশা করি পারো। আর প্লেস যদি তোমরা পারলেও একটু আমার চ্যানেলটা দেখো, আর চ্যানেলটা কেউ সাবস্ক্রাইব না করলে একটু সাবস্ক্রাইব করো। অভিভাবকদের প্রতি বিশেষ অনুরোধ, বারবার অনুরোধ করি, আবারও করি, দয়া করে একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করেন, আর একটু লাইক লোক যদি পছন্দ হয় একটু লাইক দিন। তো আজকে আমাদের এখানে শেষ করি, সবাই ভালো থাকেন।